ছোটবেলা থেকে একটা প্রশ্ন ভীষণ মনে জেগেছিল যে দুর্যোধন আর শকুনির সাথে পাশা খেলার সময় ভগবান শ্রীকৃষ্ণ কেন পাণ্ডবদের রক্ষা করলেন না। শৈশব থেকেই উদ্ভব শ্রীকৃষ্ণের সঙ্গে থাকতেন। তার রথ চালনা থেকে শুরু করে অনেক সেবা করতেন, কিন্তু তিনি কখনোই ভগবানের কাছ থেকে কখনো কোনো সাহায্য বা বর প্রার্থনা করেন। যখন ভগবান তার শ্রীকৃষ্ণের অবতার লীলা প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছেন, তখন একদিন তিনি উদ্ভবকে বললেন, প্রিয় উদ্ভব, আমার এই অবতারে কত মানুষকে আমি সাহায্য করেছি, বর দিয়েছি, কিন্তু তুমি আমার কাছে কখনোই কিছু চাওনি। তুমি এখনই আমার কাছে কিছু প্রার্থনা করো, তোমাকেও কিছু কৃপা করার আনন্দ লাভের মাধ্যমে আমি এই অবতারে এই অবতারের লীলাটা শেষ করতে চাই। যদিও উদ্ভব ভগবানের কাছে কিছু চাইতেন না, কিন্তু তিনি শৈশব থেকেই ভগবানের লীলা অত্যন্ত কাছ থেকে দেখতেন। ভগবানের শিক্ষা আর তার কাজের মধ্যে কিছু আপাত অসামঞ্জস্য তাকে বিহ্বল করত, যার ব্যাখ্যা জানতে তিনি সবসময় উদ্গ্রীব থাকতেন। তিনি জিজ্ঞাসা করলেন, আপনি আমাদের জীবনযাপনের একটা পথ দেখিয়েছেন, কিন্তু আপনি নিজে চলেছেন অন্য পথে। আপনার মহাভারত লীলায় আমি আপনার অনেক লীলা কিছুমাত্র বুঝিনি। আমি আপনার কর্ম এবং তার উদ্দেশ্য সম্পর্কে জানতে অত্যন্ত উদ্গ্রীব। কৃপাপূর্বক আপনি আমার অভিলাষ পূর্ণ করবেন কি? শ্রীকৃষ্ণ তখন বললেন, মহাভারতে আমি যা অর্জুনকে বলেছিলাম তা ভগবদ গীতা নামে খ্যাত। আজ আমি তোমাকে যা বলবো সেটা উদ্ভব গীতা নামে খ্যাত। নিঃসংকোচে জিজ্ঞাসা করতে পারো। উদ্ভব বললেন, প্রথমে আমায় বলুন, প্রকৃত বন্ধু কে? শ্রীকৃষ্ণ বললেন, প্রকৃত বন্ধু সে যে বন্ধুর বিপদে সাহায্যের আহ্বানের অপেক্ষা না করে বন্ধুর সাহায্যে চলে আসে। উদ্ভব বললেন, আপনি তো পাণ্ডবদের প্রিয় বন্ধু ছিলেন। তারা আপনাকে আপাতবান্ধব সব বিপদের পরিত্রাতা বলে বিশ্বাস করতেন। আপনি তো শুধু বর্তমান নয়, ভবিষ্যৎও জানেন। আপনি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। আপনি কি তাদের সাথে প্রকৃত বন্ধুর মতো আচরণ করলেন? আচ্ছা, আপনি কেন ধর্মরাজ যুধিষ্ঠিরকে পাশা খেলা থেকে বিরত রাখলেন না? আর যখন তা করলেন না, তবে কেন ধর্মরাজ যুধিষ্ঠিরের পক্ষে ভাগ্যকে পরিচালিত করলেন না, যাতে অন্তত ধর্মের জয় হতো? ধর্মরাজ যুধিষ্ঠির ধন সম্পদ রাজ্য ও নিজেকে হারানোর পরে আপনি তো পারতেন পাশা খেলা বন্ধ করতে। আপনি পাশা খেলার দণ্ড থেকে রক্ষা করতে পারতেন, আপনি তাও করেননি। দুর্যোধন যখন প্রস্তাব করেছিল যে পাণ্ডবদের সব সৌভাগ্যের উৎস দ্রৌপদীকে পাশার বাজি রাখলে ধর্মরাজ যুধিষ্ঠিরের সব সম্পত্তি ফিরিয়ে দেওয়া হবে, আপনি তো তখনও আপনার ঐশ্বরিক ক্ষমতা ব্যবহার করে পাশার গুটি ধর্মরাজ যুধিষ্ঠিরের পক্ষে চালিত করতে পারতেন। কিন্তু বরং আপনি তখন এলেন যখন দ্রৌপদী তার সম্ভ্রম প্রায় হারিয়ে ফেলেছিলেন, আর আপনি দাবি করেন যে অস্ত্র দিয়ে তাকে তার সম্ভ্রম রক্ষা করেছিলেন। সভায় এতগুলো মানুষের মধ্যে একজন স্ত্রীলোকের চুল ধরে টেনে হিচড়ে এনে
তার পরনের বস্ত্র প্রায় খুলে ফেরার পর তার কোন সম্মান আর বাকি ছিল কি? আপনি তার কি রক্ষা করলেন? চরম বিপদের সময় আপনি সবাইকে রক্ষা করেন বলে আপনার নাম আপাতবান্ধব। বিপদের সময় যখন আপনি সাহায্য না করলেন, তাহলে এই সাহায্যের অর্থ কি? এ কি ধর্ম? প্রশ্নগুলো করতে করতে উদ্ভব অঝোর নয়নে কাঁদছিলেন। আসলে এই প্রশ্ন শুধু উদ্ভবের একার নয়, যারা মহাভারত পড়েছেন তাদের অনেকের মনে এই একই প্রশ্ন উদ্ভব হয়। উদ্ভব অনেক আগেই ভগবানকে জিজ্ঞাসা করেছেন। ভগবান হেসে বললেন, প্রিয় উদ্ভব, এই পৃথিবীর নিয়ম হলো শুধু তারাই যেতে যাদের বিবেক মানে ভালো মন্দ পার্থক্যের বিচারবোধ আছে। যুধিষ্ঠিরের বিবেক কাজ করেনি যখন দুর্যোধনের বিবেক কাজ করেছিল, তাই দুর্যোধনের জয় হয়েছিল। শ্রীকৃষ্ণের কথায় উদ্ভব আরো দ্বিধাগ্রস্ত হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ বলতে লাগলেন, দুর্যোধনের অনেক সম্পদ ছিল, কিন্তু সে পাশা খেলতে জানতো না, তাই সে মামা শকুনিকে তার জায়গায় খেলতে বলেছিল। এটা বিবেক। ঠিক একইভাবে যুধিষ্ঠির মহারাজও আমাকে তার হয়ে খেলতে বলতেই পারত, যেহেতু আমিও তার সম্পর্কে তার পিস্তুত পাই। কে জিতত যদি খেলাটা আমার আর শকুনি মামার মধ্যে হতো? তোমার কি মনে হয়? আমি কি করে যুধিষ্ঠিরকে ক্ষমা করি যখন সে আমাকেই ভুলে গিয়েছিল? বিবেক বর্জিত অবস্থায় সে আরো একটা বড় ভুল করেছিল। সে প্রার্থনা করলো আমি যেন পাশার ওই সভাতে না যাই, আর তার এই প্রতারণার শিকার হয়ে বাধ্য হয়ে পাশা খেলার পরিণতির কথা না জানি। সে প্রার্থনা দিয়ে পাশার ওই সভার বাইরে আমাকে বেঁধে ফেলল। আমি তো বাইরে অপেক্ষাই করছিলাম আর প্রত্যাশা করছিলাম কেউ অন্তত আমাকে ভেতরে আসার প্রার্থনা করুক। যখন ভীম, অর্জুন, নকুল, সহদেব সবাই হেরে গেল, তখন তারা দুর্যোধনকে অভিসম্পাত আর নিজেদের ভাগ্যকে দোষারোপ করাই ব্যস্ত ছিল। আমাকে কেউ স্মরণ করেনি। দুর্যোধনের আদেশে দুঃশাসন যখন দ্রৌপদীর চুল ধরে টেনে হিঁচড়ে সবাই নিয়ে এলো, দ্রৌপদী তখনও আমাকে স্মরণ করেনি। তার নিজের সামান্য ক্ষমতাটুকু দিয়ে সে তার উপর নির্ভর করে প্রতিবাদ করছিল মাত্র, একবারও আমাকে স্মরণ করেনি। দুঃশাসন যখন তার বস্ত্র হরণ করতে শুরু করলো, তখন তার কিছু শুভবুদ্ধি উদয় হলো। সে নিজের শক্তির উপর আস্থা হারিয়ে তখন চিৎকার করে বলল, হে হরি অভয়ম, হে কৃষ্ণ অভয়ম। তখন আমি তাকে সাহায্য করার সুযোগ পেলাম। আমাকে ডাকা মাত্রই আমি ছুটে গিয়েছি। এখন তুমি বলো আমার দোষটা কোথায়? উদ্ভব বললেন, অসাধারণ ব্যাখ্যা প্রভু, আমি সন্তুষ্ট। আমি কি আপনাকে আর একটা প্রশ্ন করতে পারি? শ্রীকৃষ্ণ অনুমতি দিলেন। উদ্ভব জিজ্ঞাসা করলেন, প্রভু, তাহলে আপনি কি শুধু ডাকলেই আপনার ভক্তের সাহায্যে আসেন, নিজে থেকে ধর্ম রক্ষার জন্য আসেন না? শ্রীকৃষ্ণ তখন হেসে বললেন, উদ্ভব, পৃথিবীতে সবার জীবন চালিত হয় তাদের কর্মফলের উপর। আমি এতে কোনো হস্তক্ষেপ করি না। আমি তোমার অত্যন্ত কাছ থেকে সবকিছু সাক্ষী হই মাত্র। এটাই ঈশ্বরের ধর্ম। উদ্ভব বললেন, ও তাহলে আপনি আমাদের খুব কাছ থেকে আমাদের পাপ কর্ম করতে দেখতে থাকবেন। আমরা যখন পাপের পর পাপ করতে থাকবো, আপনি তখনও দেখতে থাকবেন। আপনি কি চান আমরা একের পর এক পাপ করতেই থাকি, ভুল করতেই থাকি, আর তার ফলে শাস্তি পেতেই থাকি? শ্রীকৃষ্ণ বললেন, উদ্ভব, তোমার প্রশ্নের গভীরতা তুমি বোঝো। তুমি যখন বুঝতে পারছো আমি তোমার খুব কাছের, তোমার সব কর্মের সাক্ষী হই, কি করে তুমি খারাপ বা অনৈতিক কাজ করো,
তুমি ভাবো আমার অজ্ঞাতেই তুমি অনেক কিছু করতে পারো, আর ঠিক তখনই তুমি বিপদে পড়ো। ধর্মরাজ যুধিষ্ঠিরের অজ্ঞতা ছিল এই যে তিনি ভেবেছিলেন তিনি আমার অজ্ঞাতে পাশা খেলবে। যদি তিনি সত্যিই এটা অনুধাবন করতেন যে আমি সবসময় সবার সঙ্গে তাদের কর্মের সাক্ষী থাকি, তাহলে কি পাশার ওই সভা ভিন্নভাবে শেষ হতো না? উদ্ভব বিস্ময়ে হতবাক হয়ে গেলেন, ভক্তিতে আপ্লুত হয়ে গেলেন। কি সুগভীর দর্শন, কি সুমহান সত্য! আমরা যখন এটা জানি যে কোনো কিছুই ভগবান ছাড়া চলে না, তখন আমরা কিভাবে সাক্ষী হিসেবে তার উপস্থিতি অনুধাবন করতে পারি না? এই চরম সত্য ভুলে গিয়ে আমরা কিভাবে কর্ম করি? ভগবদ গীতা জুড়ে এই শিক্ষাই তো অর্জুনকে ভগবান দিয়েছিলেন। তিনি অর্জুনের রথের সারথি তথা তার পথ নির্দেশক হয়েছিলেন। তিনি নিজে যুদ্ধ করেননি। হরে কৃষ্ণ।